আমরা ইতিমধ্যে সমস্ত কার্যক্রম নমিনেশন পেপার দাখিল বাছাই সব শেষ করেছি। আজকে হলো নির্বাচন, যারা প্রার্থী হয়েছেন তাদের প্রার্থিতার প্রত্যাহারের শেষ দিন আছে। তো আজকে 5টা পর্যন্ত যারা প্রত্যাহার করবেন সেটি আমরা পাওয়ার পরে আমরা চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি আমরা প্রকাশ করব। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যেটি আছে, বিশেষ করে ঢাকার 13টি যে নির্বাচনী আসন, আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। প্রার্থী যারা আছে সবাই এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি হয়তো প্রার্থীদের যে আচরণবিধির যে ধারা বিষয়গুলি আছে, কখনো কখনো কারো হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো কোনো জায়গায় ছিল, সেটা তারা আমাদের সাথে আলাপ আলোচনা এবং আমাদের জায়গায় ক্লিয়ার করে নিয়েছে। সোফার আমাদের এখানে পরিবেশ খুবই শান্তিপূর্ণ। আমরা এখন পর্যন্ত যে পরিবেশ আছে সেটাতে এই মুহূর্ত পর্যন্ত আমরা সন্তুষ্ট, এবং প্রার্থীদের দিক থেকেও তারা এমন কোনো বড় কোনো অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত করে না। যেটুকু বললাম যে কোনো কোনো জায়গায় হয়তো বোঝাবুঝির কিছু ভুল থাকতে পারে, সেটি আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে সক্ষম হয়েছি। যে কারণে আমরা প্রত্যাশা করি যে সামনে আমরা একটা উৎসবমুখী নির্বাচন হিসেবে করতে পারব। আগামীকালকে প্রতীক বরাদ্দের দিন ধার্য আছে, আমরা সেটার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা আশা করি আগামীকালকে আমরা প্রত্যেকেই যার যার প্রতীক বরাদ্দ দিয়ে দিতে পারবো। যারা দলীয় প্রার্থী আছেন তাদের তো প্রতীকটা সুনির্দিষ্ট, আপনারা জানেন। যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে তো প্রার্থী প্রতীকটা তারা পছন্দ করবে, সেই অনুযায়ী আমরা সেটা ব্যবস্থা করব। লটারির মাধ্যমে যদি যদি একাধিক প্রার্থী থাকেন কোনো প্রতীকের বিষয়, সেই ক্ষেত্রে সমঝোতা না করতে পারলে আমরা লটারি। আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আপনারা পেয়েছেন কিনা? কোনো প্রার্থীর পক্ষ বড় ধরনের কোনো ব্যবস্থা নিয়েছেন? বড় ধরনের কোনো কিছু পাইনি, দুই একটা পেয়েছিলাম। যেমন আপনারা জানেন আমাদের 8 আসনের একজন প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 11 একজন, তারা গণভোট সংক্রান্ত একটা বিলবোর্ড তারা স্থাপন করেছিলেন। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা আচরণবিধির সাথে ঠিক সঙ্গতিপূর্ণ না, আমরা তাদেরকে এই বিষয়ে জবাব দিতে বলেছিলাম। তো তারা তাদের একটা ব্যাখ্যা দিয়েছি। তো আমরা এটা ইতিমধ্যে অপসারণও করা হয়েছে। আমরা মনে করি যে এটা তারা হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ভুলটা বললাম সেটা হয়তো ছিল। তারা ভাবছিলেন যে এটা হাবুটের পক্ষেই প্রচার না, কিন্তু যেহেতু ওনাদের পরিচয়টাও এখানে প্রকাশিত ছিল, যে কারণে আমরা বলেছি যে না, এটা আচরণবিধির সাথে এটা সঙ্গতিপূর্ণ। তো তারা সেটা আমার মনে হয় মেনে নিয়েছিল। আপনাদের কাছে কি সেটা গ্রহণযোগ্য মনে হয়েছে? তাদের বক্তব্য সন্তোষজনক? হ্যাঁ, গ্রহণযোগ্য মনে হয়েছে। তারা যেটা বলেছেন যে আসলে তারা হাবুটের প্রচারই করতে চেয়েছে, অন্য কোনো প্রচারণা তাদের উদ্দেশ্য না, এবং তাদের যে বক্তব্যটা আমাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি তারা তারপরে আর এটা ব্যর্থ করে